আসসালামু আলাইকুম। এটিএন বাংলার প্রতি ঘন্টা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। নিরাপত্তা দিতে গিয়ে যেন তাকে জনবিচ্ছিন্ন করে ফেলা না হয় সেজন্য এসএসএফ এর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর নিজ কার্যালয়ে স্পেশাল সিকিউরিটি ফোর্সের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি বলেন, জনগণই তার প্রাণশক্তি। প্রধানমন্ত্রী বলেন, নেতাকর্মীদের ক্ষেত্রে বাহিনীটিকে সংবেদনশীল হতে হবে। পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি সততা, কর্তব্যনিষ্ঠার সাথে এসএসএফ এর সদস্যদের দায়িত্ব পালন করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বগুড়ার কারাগার থেকে পালানোর কয়েক ঘন্টার মাথায় ফাঁসির সাজাপ্রাপ্ত 4 আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গভীর রাতে তারা জেলে কারাগারে ছাদ ফুটো করে পালিয়ে যায়। ভোর 4টার দিকে শহরের চেলোপাড়া চাষিবাজারের সামনে থেকে তাদেরকে ফের গ্রেপ্তার করে পুলিশ। 4 আসামি হলেন কুড়িগ্রামের নজরুল ইসলাম মঞ্জু, নরসিংদীর আমির হামজা, বগুড়ার ফরিদ শেখ ও মোহাম্মদ জাকারিয়া। পুলিশ জানায়, রাত 4টার দিকে খবর আসে বগুড়া জেলা কারাগার থেকে 4 জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি পালিয়ে গেছে। সাথে সাথে বগুড়া সদর থানা ও ফাঁড়ির পুলিশ শহরের বিভিন্ন স্থানে একাধিক অভিযান শুরু করে। এক পর্যায়ে ভোর 4টা 10 মিনিটের দিকে শহরের চেলোপাড়ায় করতোয়া নদীর পাড়ে চাষি বাজার থেকে 4 জনকে আটক করে পুলিশ। সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বলেন, পৃথক মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 আসামি একই কন্ডেম সেলে ছিলেন। সেখান থেকেই তারা পালানোর পরিকল্পনা করেন। তাদের বিরুদ্ধে নতুন মামলা দিয়ে আদালতে পাঠানো হবে বলে জানান তিনি। এই 4 জন পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদিকে গ্রেপ্তার করেছে। যেহেতু তারা 4 জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি, তারা জেলখানা থেকে পলায়ন করেছে, সেই জন্য এখন তাদের বিরুদ্ধে আবার একটি মামলা হবে এবং মামলা হওয়ার সাপেক্ষে তাদেরকে আমরা বিদ্রোহ আদালতে সুপোর্ট করব। লালমনিরহাটের কালীগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে নুরুল ইসলাম নামে এক বাংলাদেশি নিহত হয়েছে। ভোর 4:30টার দিকে কালীগঞ্জের লোহাকুচি সীমান্তের মালগড়া নামক স্থানে এই ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম গোরল ইউনিয়নের বাসিন্দা। তার লাশ ভারতের ভূখণ্ডে রয়েছে। জানা গেছে, ভোরে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় নুরুল ইসলাম সহ 5-6 জনের পাচারকারী দল সীমান্তের 919 নম্বর মেইন পিলার দিয়ে ভারতে প্রবেশ করে। গরু নিয়ে ফেরার পথে কোচবিহার জেলার 78 বিএসএফ ব্যাটালিয়নের টহল দলের সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থলেই নুরুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে মারা যায়। পরে বিএসএফ তার লাশ ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। আবারও বন্ধ করে দেওয়া হলো বান্দরবানের পর্যটন কেন্দ্রগুলো। প্রবল বৃষ্টিতে সাঙ্গু নদীর পানি বাড়ায় দুর্ঘটনার আশঙ্কায় থানচি উপজেলার কয়েকটি পর্যটন কেন্দ্র বন্ধ করে দিয়েছে প্রশাসন। সকাল থেকে উপজেলার সাঙ্গু নদী তীরবর্তী পর্যটন কেন্দ্র রেমাক্রি, বড়পাথর, তিন্দু, কুমারী ঝর্ণা সহ বেশ কয়েকটি পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভ্রমণ বন্ধ করে দেওয়া হয়েছে। সন্ত্রাসী তৎপরতার কারণে দীর্ঘ 2 মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর গত রোববার খুলে দেওয়া হয়েছিল থানচির পর্যটন কেন্দ্রগুলো। মাত্র 4 দিনের মাথায় আবারও তা বন্ধ করে দেওয়া হলো। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন জানান, গত কয়েকদিন থেকে হঠাৎ করে প্রচুর বৃষ্টি হওয়ায় সাঙ্গু নদীতে ঢল নেমেছে। এছাড়া সাপের উপদ্রবও বেড়েছে। এ কারণে দুর্ঘটনার আশঙ্কায় পর্যটন কেন্দ্রগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এবার মানিকগঞ্জ ও শরীয়তপুরে পদ্মার চরাঞ্চলে দেখা মিলেছে আলোচিত রাসেলস ভাইপার সাপের। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনমনে। 2 জেলায় এ পর্যন্ত 1/2 শতাধিক মানুষ বিষধর এই সাপের কামড়ে শিকার হয়েছেন। মানিকগঞ্জ প্রতিনিধি শহীদুল ইসলাম সুজন ও শরীয়তপুর প্রতিনিধি রকুনুজ্জামান পারভেজের পাঠানো তথ্য ও ছবি নিয়ে আরো জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। বর্তমানে দেশে এক আতঙ্কের নাম রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া সাপ। বিষধর এই সাপের ছোবলে দেশের নানা প্রান্ত থেকে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। গত 3 মাসে বিষধর রাসেলস ভাইপারের কামড়ে মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলায় অন্তত 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া সিঙ্গার সদর ও সাটুরিয়ায় আরো 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসন বিষয়টি নিয়ে কনসার্ন আছে এবং আমরা ইতিমধ্যে যে সচেতনতামূলক প্রচারণাটা সেটি আমরা শুরু করেছি প্রায় গত মাস 2-1 ধরে, এবং মানুষকে আমরা অবগত করছি যে আসলে একমাত্র সচেতনতাই পারে যে বেশি পরিমাণ ক্ষতির হাত থেকে মানুষকে রক্ষা করতে। এদিকে শরীয়তপুরে পদ্মা নদী বেষ্টিত চরাঞ্চল জাজিরা ও সখীপুরের কাছিকাটায় বাড়ছে রাসেলস ভাইপার সাপের আতঙ্ক।
বাসাবাড়ি, ক্ষেত খামারেও দেখা মিলছে এ সাপের। চলতি বছরে বিভিন্ন সাপের কামড়ে জেলায় মারা গেছে 4 থেকে 5 জন। চিকিৎসকরা বলছেন, সাপে কাটার পর ওঝার দ্বারস্থ হয়ে প্রাণ হারাচ্ছেন অনেকে। যে সচেতন হন, আপনারা চিকিৎসার জন্য হসপিটালে আসুন, আপনারা কোনো ওঝা বা কোনো ফকিরের কাছে যাবেন না। সাপের কামড়ে আতঙ্কিত না হয়ে দ্রুত হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। খেলার খবর। টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে কাল মাঠে নামছে 4 সেরা দল। সকালে ব্রায়ান লারা স্টেডিয়ামে আফগানিস্তান মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। ওয়ানডে ও টি-20 মিলিয়ে এর আগে 7 বার সেমিফাইনালে উঠলেও কখনোই ফাইনালে জায়গা করতে পারেনি প্রোটিয়ারা। তাই তাদের নামের পাশে যোগ হয়ে গেছে চৌকার অপবাদ। এবার সেই অপবাদ ঘোচানোর সুযোগ মিলারদের সামনে। অন্যদিকে অস্ট্রেলিয়াকে বিদায় করে শেষ 4-এ উঠে এরই মধ্যে ইতিহাস গড়ে ফেলেছে আফগানিস্তান। সকাল 6:30টায় মাঠে নামবে দুদল। আরেক সেমিতে রাতে ভারত খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। রাত 8:30টায় গায়ানায় মাঠে নামবে দুদল। চিলিকে 1-0 গোলে হারিয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। নিউ জার্সির মেটলাইট স্টেডিয়ামে বল দখলে এগিয়ে থাকলেও স্ট্রাইকাররা হতাশ করে বর্তমান চ্যাম্পিয়নদের। 22 মিনিটে হুলিয়ান আলভারেজ সুযোগ কাজে লাগাতে পারেননি। 30 মিনিটে নিকোলাস গঞ্জালেসও গোল করতে ব্যর্থ হলে গোল শূন্যতে প্রথমার্ধ শেষ হয়। দ্বিতীয়ার্ধেও আক্রমণে প্রতিপক্ষের রক্ষণ কাঁপিয়ে দেয় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। লিওনেল মেসির শট ফিরে যায় পোস্টে লেগে। এরপর বদলি হিসেবে নামা লাউতারো মার্টিনেজের গোলে 88 মিনিটে এগিয়ে যায় লিওনেল স্কালোনির দল। এই জয়ে 2 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে শেষ 8 নিশ্চিত করে আর্জেন্টিনা। আর এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।